আমেনা বেগমের তারাই সবাই ঝটফট ডাইনিং টেবিলে বসে পড়ল। বাড়ির সকলের মধ্যে কেউই বুঝতে পারছে না আজ এভাবে আতিকুর রহমান কেনই বা উপস্থিত থাকতে বললেন সবাইকে। প্রায় 5 মিনিট পরেই তিনি নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে টেনে বসলেন। চোরা দৃষ্টিতে জান্নাতের মুখ পরক করে রামিমের উদ্দেশ্যে বললেন, কখন এসেছ? বাসা সবাই কেমন আছে? একগাল হেসে রামিম সালাম দিয়ে উত্তর দেয়, জি বাবা, সন্ধ্যার পরে এসেছি। বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো। জান্নাত, তোমার সাথে রিকশায় বসা ছেলেটা কে ছিল? বড় আব্বুর মুখে নিজের নামে এমন কথা শোনার জন্য কসমিন কালেও প্রস্তুত ছিল না সে। রীতিমতো চমকালো, ভরকে গেল জান্নাত। চোরের মতো ধরা পড়া অপরাধী ন্যায় হাত দিয়ে নখ খুঁটতে থাকে। এভাবে সকলের চোখে ফাঁকি দিয়ে প্রেম করে যে একদিন ধরা পড়ে যাবে, এটা জান্নাত ভেবেই দেখেনি কখনো। ভয়ে হাত পা জুড়ে হিমশীতল ভাব বিরাজ করছে, মুখে কোনো রা নেই। আতিকুর রহমানের কথায় সবাই জান্নাতের দিকে অবাকের ন্যায় দৃষ্টি নিক্ষেপ করে। তুষির বুক কাঁপছে, আজ একটা কুরুক্ষেত্র হতেই চলেছে। দেখলো তো দেখলো, সেই বাবার চোখেই পড়তে হলো। নাজমা বেগম সহ সকলেই নীরবতা পালন করে ঘটনাটা বোঝার চেষ্টা করে। জান্নাতকে চুপ থাকতে দেখে আতিকুর রহমান গলা খাকারি দিয়ে পুনরায় বলে, মনে পড়ছে না তাই না? আচ্ছা, মনে করে দিচ্ছি। সেজে কোজে শাড়ি পরে রিকশা যার সাথে পাশাপাশি বসে হেঁটে খেলে কথা বলছিলে, সেই ছেলেটার কথাই বলছি। কি বলছেন ভাইজান? আজ তো জান্নাত ওর বান্ধবীদের সাথেই ঘুরতে বেরিয়েছিল। নাজমা বেগম উত্তেজিত হয়ে তাড়াহুড়ায় কথাটা বলে দেয়। জান্নাত তখনও চুপ, ভয়ে কান্না চলে আসছে তার। চোখ তার পায়ের পাতার দিকে স্থির। আজ এক বিন্দুও রক্ষে নেই, সে বুঝতে পারছে বেশ। বড় আব্বু, বাবা আর মায়ের হাত থেকে কে বাঁচাবে আজ? আতিকুর রহমান বাম হাতের ইশারায় নাজমা বেগমকে চুপ থাকতে বললেন। জান্নাতকে চুপ থাকতে দেখে এবার যেন কপালের রগ স্পষ্ট দৃশ্যমান হলো। কথায় একরাশ রাগ নিয়ে ধমক দিয়ে বললেন, ছেলেটিকে জবাব দাও, কি সম্পর্ক তোমাদের? ওর নাম আহির, বড় আব্বু রামিম ভাইয়ের কাজিন, ভালোবাসি আমরা দুজন। আতিকুর রহমানের ধমকে কান্না চেপে ধরা গলায় জান্নাত ফট করে উত্তর দেয়। তানহা রামিম হাঁ হয়ে যায়। তার কাজিন আহির তলে তলে কিভাবে কি করলো? রিমির এসবে কোনো হেলদোল নেই, যা হওয়ার হবে। তুষি চোরা চোখে অবরত কপালের ঘাম মুছছে আর জান্নাতের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ করছে। নাজমা বেগম এতক্ষণ চুপ থাকলেও এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন। মেয়ের বেহায়াপনায় ফুঁসে উঠে তেরে গিয়ে গালে ঠাস করে চড় মেরে দিল। জান্নাতের চা পায়ে দুহাত চেপে ধরে বলল, আজকাল আমাকে মিথ্যে বলে তুই এসব করছিস? বড় চাচার সামনে ছেলে নিয়ে ঘুরিস, লজ্জা করে না? এত কষ্ট করে বড় করলাম আর তুই আমাকে এই প্রতিদান দিলি? তোর বাবা জানতে পারলে কি হবে ভাবতে পারছিস? তোর লেখাপড়া আর করতে হবে না, সব বাদ আজ থেকে। বাসায় বসে থাকবি তুই, ঘরের সব কাজ করবি। আমেনা বেগম ছুটে গেল জান্নাতকে ছাড়াতে। অবরত কাঁদছে জান্নাত। তানহাও আস্তে ধীরে উঠে দাঁড়িয়ে জান্নাতকে নিয়ে দূরে দাঁড়ালো। আমেনা বেগম শান্ত করার চেষ্টা করছে নাজমাকে। মেয়েকে আর যা তা কথা শোনাতে এক বিন্দু পরিমাণও ভাবছে না। তিনি ওর আগে দুঃখে কেঁদে যাচ্ছে। আমেনা বেগমের হাত ছাড়িয়ে আবারও মারতে যায় জান্নাতকে। যখন যা চেয়েছিস সব দিয়েছি তোদের। তোর বাবা কার জন্য এত কষ্ট করছে? আমাদের জন্যই তো। পরিবার ছেড়ে এত দূরে থাকে, স্বাধীনতা কি কম দিয়েছি? এরকম পরিবার আর কোথায় পাবি বল? যা চেয়েছিস মুহূর্তেই সেই সব হাতের কাছে হাজির হয়েছে। আজ আমাদের মিথ্যে বলা শিখে গেছিস তুই। আতিকুর রহমান পরিস্থিতি বেহাল অবস্থা দেখে দুহাত মুষ্টিবদ্ধ করে মাথা ঠেকিয়ে ভাবতে থাকে। তুষি আর রিমি এবার ভয়ে চুপসে যায়। ছোটদের মতোই নীরবতা পালন করছে দুজন। রামিম এই অবস্থায় এক পর্যায়ে মুখ খুলে, আমার জানা মতে আহির খারাপ ছেলে নয়, ভালো পজিশনে চাকরিও করছে। কখনো বাজে কোনো নেশায় পড়তে দেখিনি। অন্য সকল ছেলেদের মতো সিগারেট ধরতেও দেখিনি। মেয়েলি ব্যাপারও নেই। আহিরকে নিয়ে আমিও নিজে গ্যারান্টি দিতে পারি, ছেলের লাখি একটা। জান্নাতকে খুব ভালো রাখবে আমার বিশ্বাস। তারা তো ছোট নয়, এখন দুজনেরই বোঝার মতো বয়স হয়েছে। আপনারা ভেবে চিনতে বসে একটা সুস্থ সিদ্ধান্ত নিন। এভাবে জান্নাতকে মারবেন না, দোষ দুজনেই। আপনি যদি জান্নাতের দিকে আর
একবার হাত তুলেন, তবে বুঝবো আপনি জান্নাতকে নয়, আহিরের উপর রেগে আমাকে আঘাত করছেন। নাজমা রামিমের কথায় তাজ্জব বনে যায়। হাই হাই করে উঠে সে রামিমের হাত ধরে বলে, এসব কেন বলছো তুমি? মেয়ে আমার অন্যায় করেছে, শাসন করতেই পারি। তুমিই বলো কিভাবে পারলো রাস্তায় ঘুরতে, রাগ থামাতে পারেনি। বুঝতেই তো পারছো মেয়ে দুইটাকে বেশি ভালোবাসি বলেই তো ওরা মিথ্যে বলার কথাগুলো হজম হয় নাই আমার। অঝরে মা মেয়ে কেঁদেই যাচ্ছে। জান্নাতের চোখ মুখ মুছিয়ে তানহা বলে, আব্বু ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো, রামিম যেহেতু বলেছে জান্নাতকে আজ হোক কাল হোক বিয়ে তো দিতেই হবে, তাদের বরং আহিরের পরিবারের সবাইকে ডেকে সামনাসামনি কথা বলো। মেয়ের কথায় হালকা নড়ে চড়ে বসে আতিকুর রহমান। সবাইকে গম্ভীর স্বরে চুপ করে থাকতে বলে। এরপর হাতের ইশারায় জান্নাতকে কাছে ডেকে মাথায় আদুরে হাত বুলিয়ে দেয়। কণ্ঠ খাদে এনে প্রশ্ন করে, ভালোবাসিস আহিরকে? বড় আব্বুর কথায় দু চোখ ভরা অশ্রু নিয়ে ফেল ফেল করে তাকায় জান্নাত। মাথা উপর নিচ করে জবাব দেয়, হ্যাঁ ভালোবাসে। আতিকুর রহমান মনে মনে হাসলেও গমগমে গলায় বলে, সমস্যা নেই, ভুলে যা। আমি আমার মাকে 1 মাসের মধ্যেই আহিরের চেয়ে ভালো ছেলে দেখে বিয়ে দেব, যে তোকে অনেক আগলে রাখবে। এমন কথায় তুষি সহ রামিম তানহাও অবাক হয়ে যায়। এত কাঠখোট্টা মানুষ কিভাবে হতে পারে? ভালোবাসা কি অপরাধ? কিভাবে পারবে দুজন মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে? রামিম ফুস করে নিঃশ্বাস ফেলে। তার জানা আছে এই লোকটা কতটা ঘাটতারা। তানহার বিয়ে নিয়ে তো কম কাহিনী করেনি। এসব বললে একটা সিনেমাই রটে যাবে, নাম হবে জামাই ষষ্ঠীর যুদ্ধ। এদিকে জান্নাত তড়িৎ গতিতে আতিকুর রহমানের দিকে অসহায় চোখে তাকায়। আজ সব ভয় লজ্জা মাটিতে মিশিয়ে বেহায়ের মতো অনুনয় বিনয় করে জড়িয়ে ধরে তার বড় আব্বুকে। কাঁদতে কাঁদতে ভেঙে যাওয়া গলায় অস্পষ্ট স্বরে বলে, এমন করো না বড় আব্বু, মরেই যাব আমি। কখনো কাউকে ভালোবাসিনি, আহির কি প্রথম যাকে আমি ভালোবাসি। সেই আমাকে একটু একটু করে শিখিয়েছে ভালোবাসা কি। আমাদের এভাবে আলাদা করে দিও না বড় আব্বু। হয়তো বেঁচে থাকবো, কিন্তু মন যে অচিরেই মরে যাবে। আমি বাঁচবো না বড় আব্বু, তুমি এভাবে আমাদের আলাদা করো না। কেঁদে নিয়ে হেঁচকি উঠে গেছে জান্নাতের। নাজমা মেয়ের এমন সরল কথা যেন হজম করতে পারল না। আবারও তেড়ে যেতে নিলে আতিকুর রহমান নিজে হাত তুলে দ্বিতীয়বারের মতো সাবধান করে। নাজমা বেগম চুপ হয়ে যায়। জান্নাতের মুখ তুলে চোখের পানি মুছিয়ে দিতে দিতে আতিকুর রহমান বলেন, 2 দিনের ভালোবাসায় এমন কথা সবাই বলে থাকে, আবেগের বশে তুমিও বলছো। এবার আর জান্নাত কোনো কথা বলতে পারলো না। হুট করে আতিকুর রহমানের পা ধরে বলে, বাবার পর তুমি তো আমার বড় আব্বু, তাই না? তুমি কি পারবে তোমার মেয়ের চোখের সামনে মরে যাক? আমি মিথ্যা বলছি না। তানহা আপুর ভালোবাসা মেনে নিতে পারলে আমারটা কেন নিবে না? সত্যি বলছি, তোমার পা ছুঁয়ে। আমি কিন্তু বিষ খাবো, নয়তো গলায় দড়ি দিব, তবু অন্য কাউকে বিয়ে করব না। আতিকুর রহমান দুহাত দিয়ে জান্নাতের বাহু ধরে সোফায় বসায়। এবার শেষবারের মতো বলে, গালে কয়েকটা থাপ্পড় পড়লে সব ভুলে যাবে। তোমাকে কালকেই দেখতে আসবে, আর কালকেই বিয়েতে দিব। ব্যাস, তখন হালাল হয়ে যাবে। যত পারো ঘুরো, কথা বলো। যেহেতু চাকরি করে সমস্যা নেই। আবার তুমি তো দেখি তানহাকে টেনে নিয়ে আসলে। এখন অন্যথায় বিয়ে দিলে দেখা যাবে আসলেই অন্যায় হচ্ছে। যাও, আহিরের সাথেই বিয়ে হবে। খুশি? জান্নাত প্রথম দিকে ঠোঁট চেপে কাঁদলেও শেষের কথায় ভারী আশ্চর্য হয়। কানে ভুল শুনছে ভেবে তৎক্ষণাৎ চোখ বড় বড় করে আতিকুর রহমানের দিকে হতবিহব্বল হয়ে অবাকের ন্যায় তাকায়। আতিকুর রহমান জান্নাতকে বোকা বানিয়ে দিতে পেরে হু হু করে হেসে ওঠে। ততক্ষণে বাড়ির সবাইও যেন তাজ্জব বনে গিয়েছে। কি হচ্ছে এসব? এই বলছে মানবে না, আবার এখনই ডিরেক্ট বিয়ের কথা তুলেছে। রামিম মনে মনে দাঁত কটকট করে বলল, ভিলেনের চেয়েও 1 পা উপরে ট্রামে বাজ শ্বশুর। এমন শ্বশুর কারোর না হোক। যেই শুনেছে চাকরি করে অমনি সুর করে মেনে নিল, অথচ বেকার হলেই দুজনেই 2 নদীতে ফেলে দিতেও 2 বার ভাবতেন না। তুষি তানহার রিমির মুখেও হাসি ফুটে ওঠে। এরপর আতিকুর রহমান রামিমের উদ্দেশ্যে বলে, রামিম, কাল আহিরকে মা বাবা নিয়ে আসতে বলো। দেখি বেটার বুকের পাটা কত সাহস। জি বাবা, এখনই কল করে আহিরকে বলে দিচ্ছি। আহা জামাই বাবা, এত তাড়াহুড়োর দরকার নেই। রাতের খাবার খেয়ে তারপর না হয় সবাইকে ধীরে সুস্থে খবরটা দাও। ও হ্যাঁ, তাই তো। চলুন খাওয়া যাক। একটু আগে যা হলো, খিদের কথা বেমালুম ভুলেই গিয়েছিলাম।
রামিম খুশিতে দ্রুত পকেট থেকে ফোন বের করতেই আতিকুর রহমান রসিকতার ছলে বলে। সবাই হেসে ওঠে। জান্নাত কান্নার মাঝেও ফিক করে হেসে দেয়। তানহার ইশারায় তুষি জান্নাতকে টেনে রুমে নিয়ে আসে ফ্রেশ হওয়ার জন্য। তানহা টিপ্পুনি কেটে বলে, তোর সাহস দেখে আমি ভারী আশ্চর্য। কিভাবে আব্বুর সামনে এসব বললি? আমার তো রীতিমতো হাত পা কাঁপতো। সব তো দুলাভাই হ্যান্ডেল করেছে, নয়তো এই জীবনে আর তাকে পাওয়া হতো না। দেখা যেত জোর করে ধরে কোনো এক বুড়োর গলায় ঝুলিয়ে দিয়েছে। তুষি হেসে জান্নাতের উপর গড়িয়ে পড়ে। এমন কথায় জান্নাতের ভারী লজ্জা খেলে গেল সারা মুখে জুড়ে। জান্নাত পালিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলেই তানহা পুনরায় উঁচু কণ্ঠে বলে, কাল যদি সত্যি সত্যি বিয়ে হয় তবে কাল কিন্তু তোদের বাসর রাত। তানহার ঠোঁট কাটা কথায় চোখ খিচে নেয় সে। কান দিয়ে তত্তর করে ধোঁয়া বেরোচ্ছে জান্নাতের। লজ্জায় এক দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নায় নিজেকে দেখেই নিজেই লজ্জায় মুখ ঢেকে বিড়বিড় করে আওড়ায়, বাসর রাত? ছি, কি অশ্লীল কথাবার্তা! কেমনে করব আমি? আহির যে পরিমাণ অসভ্য, কালকে তো হালালভাবে পেয়েই ছাড়বে না। হায় আল্লাহ, এত ভয় কেন করছে আমার? আসলেই কাল বিয়ে আমার? এ যেন কল্পনা, একটু পরই আমার ঘোর ভেঙে যাবে এমন মনে হচ্ছে। আর ভাবতে পারলো না সে। ফ্রেশ হয়ে রুমে এসে ফোন চেক করে দেখতে পেল 20 মিনিট আগে আহিরও 4 বার কল করেছে। মুচকি হেসে ছোট্ট মেসেজ করলো, মিস্টার আহির তালুকদার, আজই আপনার জীবনে আরামের ঘুমের শেষ রাত। এরপর থেকে সারা জীবন আমার অত্যাচার সহ্য করতে হবে। সেন্ড করতেই সেকেন্ডের ভেতর রিপ্লাই আসলো, কেন জান, বিয়ের আগেই আমার সাথে রুম ডেট করার প্ল্যান করছো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি নিষ্পাপ, এখন দেখি আমার থেকে 2 কাঠি উপরে। জান্নাত মেসেজটা পড়েই নির্লজ্জ বলে গালি দিল। এরপর খাবার টেবিলে যেতেই দেখতে পেল সবাই ওর দিকেই তাকিয়ে আছে। মুহূর্তেই লজ্জায় রাঙা হয়ে পা টিপে টিপে চুপ করে বসলো। জান্নাতকে লজ্জা পেতে দেখে আতিকুর রহমান সহ সবাই হা হা করে টেবিল কাঁপিয়ে হেসে উঠল। জান্নাত ভরকে গেল। এখন না এখানে যেন তার এক মুহূর্ত বসে থাকা যাচ্ছে না। খপ করে উঠে এক ভো দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। কি লজ্জা, কি লজ্জা! সবাই হেসে নিজেদের মতো খাবার খেয়ে রামিম আহিরের ফোনে কল দিল। রিসিভ হতেই রামিম আতিকুর রহমানের হাতে দিলেন। তিনি গলা খাকারি দিয়ে বললেন, আমি কি আহিরের সাথে কথা বলছি? আহির এমন কাণ্ড কখনো প্রত্যাশা করেনি। মিনিট খানেক চুপ থেকেই চট করে সালাম দেয় সে। এরপর থমকে যাওয়া গলায় বলে, জি, আমি আহির, কিন্তু পরিচয়টা দিলে ভালো হতো। আসলে আমার জানা মতে এটা তো রামিম ভাইয়ার ফোন। আমি আতিকুর রহমান, তানহার বাবা। এবার নিশ্চয়ই চিনতে পেরেছ? আতিকুর রহমানের কথায় খানিকটা ভরকে যায় আহির। চটপট উত্তর দিয়ে বলে, জি অবশ্যই আঙ্কেল। বাসার সবাই কেমন আছে? কণ্ঠ অত্যন্ত গম্ভীর করে জবাব দেয় তিনি। সবাই ভালো, শুধু জান্নাত ছাড়া। এহেন কথায় চমকে যায় আহির। 2 ভ্রু কুঁচকে বিস্ময় হয়ে বলে, কি হয়েছে ওর? ঠিক আছে তো? মুহূর্তেই নিজের বোকামো বুঝতে পেরে জিহ্বা কামড় দিয়ে বলে, সরি আঙ্কেল, মানে কিছু না। আমি কি জানতে পারি আমাকে কল করার কারণ? পুরুষ মানুষের বুকের পাটা কতখানি এটা বোঝার জন্যই কল দিয়েছি। একরাশ ঝাঁঝালো গলায় কথাটা বললেন আতিকুর রহমান। আশ্চর্য হয়ে আহির হ্যাবলার মতো জবাব দেয়, বুকের পাটা মানে? মাথায় ঢুকছে না কিছু? মাথায় ঢুকতে হবে না, আমি যা যা জিজ্ঞেস করবো সবগুলো সঠিক উত্তর দেওয়া চাই। আহির কিছু একটা টের পেয়ে হালকা ঢুক গিলে গলা ভিজিয়ে মিনমিনিয়ে স্বরে বলে, জি আঙ্কেল বলুন। জান্নাতকে ভালোবাসো? কতদিনের সম্পর্ক তোমাদের? হ্যাঁ, অনেক ভালোবাসি আমরা দুজন দুজনকে। 5 মাসেরও বেশি সম্পর্ক, রামিম ভাইয়ার বিয়ের পর থেকেই। আহির সহযুক্তি শুনে খানিকটা স্বস্তি পেলেন আতিকুর রহমান। আরেকটু জানার জন্য বললেন, ভুলে যাও জান্নাতকে, কালকেই আমি ওর বিয়ে দিয়েছি। রাতারাতি এমন কথায় আহির মেজাজ চটে যায়। গলা উঁচিয়ে জবাব দেয়, বিয়ে দিচ্ছেন মানে? বললেই বিয়ে হলো নাকি? তাছাড়া ওর মতের বিরুদ্ধে আপনি এভাবে বিয়ে দিতে পারেন না। কোনোভাবেই আমি এই বিয়ে মানব না। দরকার পড়লে আপনার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাব আমরা। জান্নাত তোমাকে ভালোবাসে, এই কথা কি বললো? আমি যা বলবো তাই হবে, ব্যাস। আপনি জান্নাতকে কলটা দিন, ওর মুখ থেকে শুনতে চাই। যদি বলে ভালোবাসে না, তবু আমি জোর করে তুলে এনে হলো বিয়ে করব। এই আমার এক কথা। আমি এতটাও ভালো নই। এই কয়েক মাসে জান্নাত নিশ্চয়ই বুঝতে পেরেছে ভালোবাসা কিভাবে আদায় করতে হয়, তা বেশ ভালো করেই এই আহির জানে। হয়েছে হয়েছে, থামো। কাল মা বাবা নিয়ে আসতে পারলে বুঝবো কেমন সাহস। শুধু মুখে বড় বড় কথা বললেই হয় না,
কাজেও দেখিয়ে দিতে হয়। আহিরের সহজ উত্তর। জি, অবশ্যই যাচ্ছি কাল। আতিকুর রহমান কথা শেষ করে রামিমকে ফোন দিয়ে রুমে চলে যায় রেস্ট নিতে। রামিম ফোন কানে নিয়েই বলে, বলদ, জান্নাতকে ভালোবাসিস, আমাকে বলিস নাই কেন? ধরা খেয়েছো বাপ, এবার বিয়ের পিড়িতে বসার জন্য প্রস্তুতি নাও। কালই ফুপা ফুপিকে নিয়ে চলে আয়। একটু আগে এই বাসায় হুলস্থুল কাণ্ড। জান্নাত কেঁদে কেটে পা ধরে আকুতি মিনতি করছে। অনেক কষ্টে পটিয়ে ফেলেছে ভিলেন শ্বশুরকে। শ্বশুর আব্বা বলে দিয়েছে তোর সাহস পরীক্ষা করার জন্য কালকে বিয়ে পড়িয়ে দিবে। চলে আসিস প্রস্তুতি নিয়ে, নয়তো প্রেমিকা হারাবে চিরতরে। বাপরে, তোমার শ্বশুর এত তেরা কেন? আমাকে বলবে? আর কালকে বিয়ে মানে? হ্যাঁ, কালকে তোর গলায় জান্নাতকে ঝুলিয়ে দেবে। আহির এবার বুঝতে পারে জান্নাতে সেই মেসেজের মানে। আনমনেই হেসে জবাব দেয়, আসছি আমি কালকে মেরা ভাই, আর তোমার শালিকও আমার বন্ধনে বন্দি করব। রাখছি, আম্মুকে গিয়ে জানাই। রামিম রেখে দেয়। এদিকে আতিকুর রহমান অলরেডি আলতাফকে দুদিনের ছুটি নিয়ে জরুরি তলবে বাসায় আসতে বলেছে। পরে বড় করে অনুষ্ঠান করা যাবে, তবুও সম্পর্কটা হালাল করে রাখতে পারলেই চিন্তামুক্ত। ছেলে মেয়ে দুজনই অ্যাডাল্ট, মনের ভুলেও যদি কিছু করে বসে তখন কি উপায়? নাজমা বেগম প্লেটে ভাত নিয়ে জান্নাতের ঘরে যায়। দেখতে পায় পড়ার টেবিলে চোখ দিয়ে রেখেছে। মাথায় হাত বুলিয়ে চোখের পানি ফেলতেই মায়ের দিকে তাকায় সে। উঠে দাঁড়িয়ে বলে, কাঁদছো কেন মা? খুব বেশি ব্যথা দিয়েছি তাই না রে জান্নাত? মাকে জড়িয়ে ধরে আদুরি স্বরে বলে, ওই দেখো, কিছুই হয়নি, আমি ভুল করেছি, শাসন তো করবেই। মেয়ের কপালে আলতো চুমু খেয়ে বলে, আমি কিভাবে থাকবো তোকে ছেড়ে? এত বড় কবে কবে হয়ে গেলি মা, এখনই অন্যের বাড়ি দিতে হবে। কে বলেছে কালকেই যাব? তোমাদের ছেড়ে কোথাও যাব না। নাজমা বেগম হেসে দিলেন মেয়ের খামখেয়ালি কথায়। মাথায় হাত বুলিয়ে নিজ হাতে ভাত মেখে যত্ন করে খাইয়ে দিল জান্নাতকে। মুখ মুছে গালে চুমু খেলেন। এরপর প্লেট গ্লাস সব নিয়ে চোখ মুছতে মুছতে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। একদিন তার মেয়ে দূরে কোথাও চলে যাবে, এইসব ভাবতেই মন পুড়ছে। কখনো সেভাবে ভেবেই দেখেনি সে আদরের মেয়ে কিভাবে অন্য কোথাও থাকবে। মেয়েগুলো ছাড়া যে এবারই শূন্য ভেসে যাবে, চারপাশে হাহাকার বিরাজ করবে। জান্নাত বিছানায় চুপচাপ শুয়ে আহিরকে কল করলো। ফোন রিসিভ হতেই আহির বলল, আগে কথা বলেছি আসো বিয়ে করি, করনি। এখন আমার হাত থেকে পালাবে কোথায়? জান্নাত চোখ বন্ধ করে চুপ করে রইল। আহির পুনরায় বলে, ধরা খেলে যদি টুপ করে প্রেয়সীকে বিয়ে করা যায়, তাহলে আমি বারবার ধরা খেতে চাই জান। ঠঙের কথা বাদ দাও। আরে লজ্জা পাও কেন? এখনো তো কিছু বলিনি। এরপর বাসর হবে কাল, কোনো ছাড়াছাড়ি নাই। এক বিন্দু স্বস্তি দিব না তোমায়। জান্নাত লজ্জায় রক্তিম লাল হয়ে ওঠে। মৃদু ধমকের স্বরে বলে, সবসময় ফজলামি করো, আর একবার বললি কল কেটে দিব। আহির হু হু করে হেসে উঠে বলে, যত কিছুই বলো, আমি তোমাকে ছাড়ছি না। কিভাবে কি হলো বলো তো? আমি তো ভাবতেও পারছি না, মনে হচ্ছে সব স্বপ্ন দেখছি। আমিও ভাবতে পারছি না। আজকে সকল কাহিনী আগাগোড়া সবকিছুই খুলে বলল আহিরকে। সব শুনে আহির বলল, হায় হায়, আমার হবু বউ কি এইভাবে কাঁদিয়েছে? কি বজ্জাত রামিম ভাইয়ার ভিলেন শ্বশুর। বাবা যায় থাক, ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয়। এভাবে কথা বলতে বলতে এই দুজনেই নানান কথায় মত্ত হলো। নিজেদের চাওয়া পাওয়া নিয়ে সব যেন গল গল করে বলে দিচ্ছে একে একে। কথায় নেই কোনো বিরক্তি, নেই কোনো অস্বস্তি। তুষি বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে আর খুশিতে পা দোলাচ্ছে। আজ যেন অন্যরকম ভালো লাগার দিন। রাত পোহালেই জান্নাত আহির জুটির প্রণয়ের মিল। ভালোবেসে তারা হয়ে যাবে এক। পরিবারকে মানিয়ে বিয়ে করা চারটেখানি তো কথা নয়। পালিয়ে গেলেই কি সব সমাধান হয়ে যায়? বাবা মা মনে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। তুষির আজ ভীষণ তুষারকে কাছে পেতে ইচ্ছে করছে। সামনে বসিয়ে সারাক্ষণ বক করে সব কথা বলে দিতে ইচ্ছে করছে। মনটা যেন অচিরেই তুষারের দিকে ধরা দিয়েছে। তবেই বুঝতে পেরেছে তুষি হবে নাই বা কেন। এত পাগলামি কেয়ারিং কোন মেয়ে না চায়? হয়তো একটু খ্যাপাটে থাকে, তবুও এরকম ছোট্ট ছোট্ট ভালোবাসাময় অনুভূতির কাছে এসব কিছুই না। আপন মনে তুষারকে নিয়ে এমন ভুগিচুকি ভাবনার মাঝেই তুষির ফোন বেজে ওঠে। ফোন স্ক্রিনে জল করছে তুষারের তৃপ্তিময় গাল ভরা হাসির ছবি। তুষি আনমনেই হেসে বুক ভরে শ্বাস নিয়ে কল রিসিভ করে।
তুষার যার পরও না কিছু না ভেবেই বলে। তুষার জন্য পড়া বাদ দিয়ে অনলাইনে কি করিস? অধীর আগ্রহে জান্নাতের কথাটা বলার জন্য তুষি মুখ খুলল। জানো আজ কি হয়েছে? আহির ভাইয়ার সাথে ঘুরতে যাওয়ার সময় ওদের আব্বু দেখে ফেলেছে। আব্বু জান্নাত